কানাডায় স্থায়ী হতে আসা বাংলাদেশিরা চাকরি না পেয়ে হতাশা। বাংলাদেশ থেকে দক্ষ নার্স নিতে চায় কানাডা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক মানুষ উন্নত জীবনের আশায় কানাডায় পাড়ি জমান। তবে তাদের অনেকে সেখানে গিয়েই কাজ পেয়ে যান না। তাদেরই একজন সিলেটের সুমিত আহমদ। 5 মাস হল তিনি কানাডার টরন্টোতে এসেছেন। প্রতিদিন হন্যে হয়ে কাজ খুঁজলেও কোনো ইতিবাচক সাড়া পাচ্ছেন না। কানাডায় বাংলাদেশি এলাকা হিসেবে খ্যাত ড্যানফোর্থ, সেখানে প্রতিদিন দুবার করে আসেন সুমিত আহমদ। একটাই আশা, যদি কোনো কাজের খোঁজ মেলে। তবে এখনও তিনি কোনো কাজ পাননি। কাজ ছাড়া কিভাবে চলছে সবকিছু জানতে চাইলে সুমিত বলেন, সরকার যে টাকা রাজনৈতিক আশ্রয় চাইলে প্রতি ব্যক্তিকে মাসে $700 মতো দেয়, আপাতত সেটা দিয়েই চলছি। শুধু সুমিত নন, তার মতো অনেক বাংলাদেশির দেখা মিলবে টরন্টোর ড্যানফোর্থ এলাকায়। সেখানে সবসময় কিছু বাংলাদেশি থাকবেন, যাদের একটাই আলোচনার বিষয় কোথায় একটা কাজ পাওয়া যাবে কিনা। গত বছরের অক্টোবরে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাংলাদেশি তরুণ সুলাইমান শাহিদের টরন্টোয় যান। বাংলাদেশে স্বামী ও স্ত্রী দুজনই ভালো টাকায় দুটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তবে কানাডায় স্ত্রী একটা চাকরি শুরু করলেও তিনি এখনও কাজ পাননি। সুলাইমান বলেন, দেশ হিসেবে ইমিগ্র্যান্টদের জন্য কানাডা অবশ্যই ভালো, কিন্তু সবার জন্য নয়। বিশেষ করে কেউ এসেই চাকরি পেয়ে যাবে, ব্যাপারটা তেমন নয়। ন্যূনতম 6 মাস থেকে 1 বছর অপেক্ষা করতে হবে। ফলে মাঝের সময়টায় টিকে থাকার জন্য হাতে টাকা থাকতে হবে। না থাকলে কঠিন হয়ে যাবে। দ্রুত চাকরি না পাওয়ার কারণ হিসেবে বাংলাদেশের শক্তিশালী কমিউনিটি না থাকাকে দায়ী মনে করেন সুলাইমান। তিনি বলেন, ভারতীয় বা পাকিস্তানিরা নতুন এসে তাদের কমিউনিটির কাছ থেকে যে ধরনের সহযোগিতা পেয়ে থাকেন, সেটা বাংলাদেশিরা পায় না। আবার বাংলাদেশিদের দক্ষতারও অভাব আছে। তার মতে কানাডায় কাজ করার জন্য ন্যূনতম যে ইংরেজি জানা দরকার, বেশিরভাগই সেটা জানে না। বাংলাদেশ থেকে দক্ষ নার্স নিতে চায় কানাডা। বয়স্ক মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় কানাডার দক্ষ নার্স, চিকিৎসক ও টেকনোলজিস্ট দরকার। ভবিষ্যতে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় সংখ্যক নার্স ও স্বাস্থ্যকর্মী নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। তবে এই নার্স বা স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক মানের দক্ষ হতে হবে। এর জন্য বাংলাদেশে বিশ্বমানের নার্সিং শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। বুধবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলাস এই আগ্রহ প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে কানাডা সরকারের পক্ষ থেকে বাংলাদেশে একটি উন্নত ও বিশ্বমানের নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার আগ্রহ প্রকাশ করেন লিলি নিকোলাস। এ পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বাংলাদেশে পর্যাপ্ত সংখ্যক দক্ষ নার্স ও চিকিৎসক রয়েছেন উল্লেখ করে কানাডীয় হাইকমিশনারকে আশ্বস্ত করেন। তিনি বলেন, বাংলাদেশে এই মুহূর্তে 9-5 হাজার শিক্ষিত নার্স আছে, যারা বিশ্বের যে কোনো দেশের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখতে পারবে। তবে তাদের আরও বেশি দক্ষ ও বিশ্বমানের করতে সঠিকভাবে প্রশিক্ষিত করতে হবে। এজন্য দক্ষ প্রশিক্ষকও দরকার। এক্ষেত্রে কানাডা সরকার বাংলাদেশে যে উন্নতমানের টিচার্স ট্রেনিং সেন্টার করার উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসনীয়। আলোচনায় কানাডা হাইকমিশনের হেড অব কোঅপারেশন অ্যান্ড কাউন্সিলর জো গুডিন্স এবং ভারপ্রাপ্ত রাজনৈতিক কাউন্সিলর সিওভান কার উপস্থিত ছিলেন।